আনোয়ারা উপজেলাকে আমরা সবসময় চেয়েছি চট্টগ্রামের মধ্যে। আসলে ভালো কাজ করতে গেলে তো সমালোচনা থাকবে। প্রাপ্তি বলতে মানুষের ভালোবাসা। কেন আমাদেরকে ফোন করলো না, কেন আমরা ছেলেটাকে বাঁচাতে পারলাম না, ওইটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল, কিন্তু খুবই দুঃখজনক আমরা ওই মেয়েকে পরে বাঁচাতে পারিনি। সময়ের সাথে আমাদের অনেক গড়ে উঠেছে অনেক ফাউন্ডেশন, ব্লাড ব্যাংক সহ মানবিক সংগঠন, যেগুলো স্বেচ্ছাসেবীরা বর্তমানে আনোয়ারায় মানুষের বিপদে সাহায্য ও শিক্ষামূলক কার্যক্রম করে যাচ্ছে। কিন্তু একটা সময় ছিল যখন মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো লোক ছিল হাতে গোনা কয়েকজন, আর সেই কয়েকজনের মধ্যে অন্যতম একজন হলেন আনোয়ারা পশ্চিমচর গ্রামের মানবসেবী ও সংগঠক আলিনুর জেমস। আজ আমরা তার জীবনের পথ চলা ও মানবিক কাজের অভিজ্ঞতা নিয়ে গল্প শুনবো এই পর্বে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি আপনারা আনোয়ারার হয়ে কাজ করতেছেন। এই যে সমাজের হয়ে কাজ করার আগ্রহটা ঠিক কখন শুরু হয়েছিল আপনাদের? আসলে 2014 সালে আমরা একটা ফেসবুকে পেজ খুলি, সেটার নাম দিয়েছিলাম আমরা স্বপ্নের আনোয়ারা। ঠিক সেখান থেকে আমরা 2016 সালে মিনার ট্র্যাজেডি হওয়ার পরে আমরা পেজটাকে নাম পরিবর্তন করে স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনে রূপান্তরিত করি। ওইখান থেকে আমাদের পথ চলা শুরু। আচ্ছা, বর্তমানে আপনি আনোয়ারার কোন মানবিক সংগঠনের সাথে যুক্ত আছেন? আমি এখন বর্তমানে আমাদের শুরু থেকেই স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন, যেটা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং যেটা স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন আনোয়ারা ব্লাড ব্যাংক, এই দুইটার সাথে আমি জড়িত আছি। যখন আপনারা 2016 থেকে আপনাদের সংগঠনের মানবিক কাজ শুরু করছিলেন, তখন কাদের সাথে নিয়ে আপনার পথ চলা হয়েছিল? ফাউন্ডেশনিক কার্যক্রম শুরু করি আমি এবং আমরা 4-5 জন মিলে আমরা সাংগঠনিক কার্যক্রমটা শুরু করি। তখন নওশাদ, ফয়সাল, জসিম, নুরুল আফসার, সবুজ, এই 5-6 জনই মিলে আমরা প্রথমে শুরু করি। এরপরে আমাদের অনেক সদস্য আসতে থাকে, তারা এখন সংগঠনের হাল ধরেছে বা সাংগঠনিক কার্যক্রম কন্টিনিউ করতেছে। আনোয়ারার হয়ে আপনি যে সামাজিক কাজগুলো করছেন, এর মধ্যে আপনার চ্যালেঞ্জিং অভিজ্ঞতা কোনটি ছিল? আসলে চ্যালেঞ্জিং বলতে গেলে আমরা বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তার মধ্যে একটা বলি আপনাকে, আমাদের ফরিদ ভাইয়ের একটা মেয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, যাকে প্রতিদিন আমাদের 4 ব্যাগ করে আইবি পজিটিভ রক্ত ম্যানেজ করে দেওয়া, একই সাথে 4জন রক্তদাতা একসাথে মেডিকেলে পাঠানো, এই 4 জনকে একসাথে ম্যানেজ করে রক্তটা প্লাটিলেট করে ওই মেয়ের শরীরে দেওয়া, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ছিল। কারণ এই মেয়েকে বাঁচানোর জন্য তখন প্রতিদিন আমাদের 4 ব্যাগ করে রক্তর প্রয়োজন হচ্ছিল এবং 4 ব্যাগ করে রক্ত দেওয়ার মাধ্যমে তাকে মোটামুটি একটা প্লাটিলেট ঠিক রেখে এনডিএ পাঠানোর মতো পরিস্থিতি তখন ছিল না, বিধায় আমাদের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। আচ্ছা, আমরা যেহেতু আপনি লাইফের একটা চ্যালেঞ্জিং ইভেন্ট, আমরা জানতে চাইবো হচ্ছে এই মুহূর্তে ওনার সিচুয়েশন কি ভালোর দিকে গেছে নাকি বর্তমানে? না, আসলে দুঃখজনক। আমরা ওই রোগীকে আমরা তখন এনডিএ নেওয়ার ব্যবস্থা করেছিলাম, রক্ত দেওয়ার মাধ্যমে আমরা এতেও আমরা ওই রোগীর জন্য রক্ত ব্যবস্থা করেছি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল, কিন্তু খুবই দুঃখজনক আমরা ওই মেয়েকে পরে বাঁচাতে পারিনি। হয়তো সৃষ্টিকর্তা এমনটি রেখেছেন। আপনাদের চেষ্টার কমতি ছিল না, যেটা আপনাদের লাইফের একটা চ্যালেঞ্জ ছিল। ওইটার মাধ্যমে আমরা সবাই আবেগ আপ্লুত হয়েছিলাম। জানাজার মাঠে রোগীর বাবা, যে মেয়েটি মারা গিয়েছিল, তার বাবা মাইকের মধ্যে জানাজার নামাজে মাইকের মধ্যে কান্নারত অবস্থায় আমাদের ব্লাড ব্যাংকের নাম বলে কান্না করেছিল, যে ব্লাড ব্যাংকের সদস্যরা না হলে হয়তো আমার মেয়েকে আরো আগে চলে যেতে হতো। তারা রক্ত ব্যবস্থা করে দেওয়ার কারণে আমি কিছুদিন পর্যন্ত তাকে টিকিয়ে রেখে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। একটা আশ্বাস সে পেয়েছিলেন আপনাদের থেকে? হ্যাঁ, আমরা যতটুকু আমরা পেরেছি, আমাদের যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে তাদের মাধ্যমে আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি। মানবিক কাজ করতে গিয়ে কি কখনো সমালোচিত হয়েছেন বা সমালোচনার শিকার হয়েছেন কখনো? আসলে ভালো কাজ করতে গেলে তো সমালোচনা থাকবে, তবে যে পরিমাণ মানুষ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে, মানুষ আমাদেরকে অনুপ্রাণিত করেছে, সেটা যে সমালোচনাগুলো আসতো সেগুলো কেটে আমরা সামনের দিকে আগাতে আমাদেরকে উৎসাহিত করতো। আপনারা তো সেই দীর্ঘদিন ধরে আনোয়ারার হয়ে কাজ করতেছেন, তো এই কাজ করার মধ্যে আপনাদের এমন কোনো ঘটনা আছে যেটা আপনাদেরকে হৃদয় ছুঁয়ে গেছে? আসলে এমন একটা ঘটনা সম্মুখীন হয়েছি আমরা। পাশখালি গিয়েছিলাম ছেলেটির পরিবারকে দেখতে, তখন ওইখানকার পরিবেশ থেকে আমরা আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। তখন আমরা নিজেদেরকেও অনেক অপরাধী মনে করছিলাম, যে কেন আমাদেরকে ফোন করলো না,
কেন আমরা ছেলেটাকে বাঁচাতে পারলাম না, ওই ঘটনাটা আমাদেরকে খুব হৃদয় ছুঁয়ে না গেছে। এটা আসলে অনেকটা মর্মান্তিক যে মানে ওনার কাছে মনে হয়েছে যে ওনার কাছে যে আপনার বিরক্তিবোধ হবেন বা অনেকবার জোরে রক্ত আসলে নিচ্ছে, এটার যখন জন্য। মানে বেশ কয়েক ব্যাগ রক্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, এরপরে উনি এমনটাই মনে করছিল আর কি। হ্যাঁ, এই সংগঠন হয়ে দীর্ঘদিন আপনার এই কাজকর্মের ক্ষেত্রে আপনার প্রাপ্তি বা অর্জন কি ছিল আপনাদের? আসলে প্রাপ্তি বলতে মানুষের ভালোবাসা আর সবকিছু মিলিয়ে সন্তুষ্টি, মনের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। স্বপ্নে সংগঠনের পাশাপাশি একই সাথে আপনাদের সাথে কাজ করছে এরকম কিছু সংগঠন বা মানবিক সংগঠনের নাম বলেন। আসলে আমরা উপজেলা ভিত্তিক যে সংগঠনগুলো ছিলাম তাদের মধ্যে অন্যতম ছিল বেশ কয়েকটি সংগঠন, যেমন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন আছে, সারা আনোয়ারা আছে, স্বপ্নবাস, তারপর টিম রেইনবো, তারপর আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ, আরও অনেক সংগঠন আছে যারা এই মুহূর্তে আমার নাম আসলে বলতে গেলে তো অনেকের নাম বলতে হয়। তো এই কয়েকটি সংগঠনেই মোটামুটি আনোয়ারায় খুব ভালো কাজ করছে। মানে সেই আগে থেকে এগুলো হচ্ছে ভালো অ্যাক্টিভিটি ছিল। এখন ইউনিয়ন পর্যায়ে অনেক ভালো ভালো সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা ভালো কাজ করছে। দীর্ঘদিন আপনার অভিজ্ঞতা থেকে বর্তমানে যারা কিনা তরুণ সংগঠক বা যারা সংগঠনে যুক্ত হতে আগ্রহী তাদের ব্যাপারে আপনার সাজেশন কি থাকবে? তাদের ব্যাপারে আমার পরামর্শ না, আসলে এটা মানে অনুরোধ থাকবে, যারা নতুন সংগঠন করবে বা যারা নতুন কাজ করতে চাচ্ছে তাদেরকে আমি বলবো নতুন সংগঠন আসলে করাটা যে যার চাইতে বড় হবে তার থেকে বরং আমরা যে পুরাতন সংগঠনগুলো আছি উপজেলা ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক যে সংগঠনগুলো আছে তাদের সাথে যুক্ত হয়ে কাজ করলে আমার মতে এটা ভালো হয়। আরো সামনে এগিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু মানে- পুরাতন সংগঠন, আমি আশা করব যারা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ভাই বোনরা আছে তারা যদি এগিয়ে আসে, আমি মনে করি এই যে সংগঠনগুলো এখন এস্টাবলিশ আছে তাদের হাল ধরতে পারবে। পুরাতন যারা আছে তারা তো আছেই, পাশাপাশি নতুনরা যদি হাল ধরে আগামীতে আনোয়ারা উপজেলায় আপনি মানবিক কাজ বলেন, রক্তদান বলেন, কোনো কিছুতেই বাধা হয়ে থাকবে না। আমাদের আনোয়ারা সবার চাইতে এগিয়ে সাংগঠনিক কাজ বলেন, মানবিক কাজ বলেন, সবচেয়ে আনোয়ারা উপজেলাকে আমরা সবসময় চেয়েছি চট্টগ্রামের মধ্যে সবার মাঝে তুলে ধরার জন্য একটি মানবিক উপজেলা হিসেবে। আলিনুর জেমস ভাইয়ের মতো মানুষের প্রচেষ্টা ও ত্যাগ সত্যি আনোয়ারবাসীর জন্য গর্বের বিষয়। তাদের গল্প ছড়িয়ে দেওয়া আমাদের দায়বদ্ধতার একটি অংশ। আজকে আমরা এখানে শেষ করছি, আগামীতে দেখা হবে আনোয়ারা অন্য এক পরিচিত মুখ নিয়ে। ঠিক আছে ভাইয়া, তাইলে দেখা হবে অন্য একদিন। ভালো থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন।